বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল রানা, সহকারী শিক্ষক গণিত, কলতা অভয়াচরণ বহু উচ্চ বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। করোনাকালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীবৃন্দদের জন্য আমি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.2 এর কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমরা যখন স্কুলে ক্লাস করেছিলাম তখন অনুশীলনী 9.1 আমাদের পরিপূর্ণভাবে শেষ হয়েছিল। তো তার পরবর্তী অধ্যায়টা হল 9.2। তো এই 9.2 এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে, গণিতের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে গেলে, সমাধান করতে গেলে আমাদের অবশ্যই যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমাদের জানতে হবে। এই ত্রিকোণমিতিক এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমাদের জ্যামিতিক প্রমাণও আছে। সংক্ষিপ্ত আকারে বা সুবিধার ক্ষেত্রে আমরা একটি ছকের মাধ্যমে এটা প্রকাশ করব। তো এটা একটা টেকনিক আছে, সাইন 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান বের করার একটা আমাদের টেকনিক আছে। সেই টেকনিকটা আমরা অনুসরণ করব। তো টেকনিকটা যদি আমরা প্রয়োগ করতে চাই সাইনের ক্ষেত্রে, তাহলে আমরা যে কাজটা করব, কাজটা হচ্ছে প্রথমে আমরা কে থেকে স্টার্ট করব। 0 ডিগ্রি ক্ষেত্রে 0 লিখব, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 লেখার পরে এর প্রত্যেকটি সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 0 কেও আমরা 4 দ্বারা ভাগ করব, 1 কেও আমরা 4 দ্বারা ভাগ করব, 2 কেও আমরা 4 দ্বারা ভাগ করব, 3 কেও আমরা 4 দ্বারা ভাগ করব, এমনকি 4 কেও আমরা 4 দ্বারা কিন্তু ভাগ করব। ভাগ করার পরে প্রত্যেকটিকে বর্গমূল করব। এটাকেও বর্গমূল করলাম, এটাকেও বর্গমূল করলাম, এটাকেও বর্গমূল করলাম, প্রত্যেকটাকে কি করলাম? বর্গমূল করলাম। এখন সবাই একটু দেখি আমরা 0 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 0, আর 0 এর বর্গমূল হচ্ছে আমাদের 0, অর্থাৎ এই টোটালটার মান হচ্ছে আমাদের 0। 1 এর বর্গমূল 1, আর 4 এর বর্গমূল 2। আমরা যদি এটাকে কাটাকাটি করি 2 দুগুণে 4, তার মানে আমাদের উপরে 1 আছে, ধরে নিলাম 1 এর বর্গমূল 1, 2
2 এর বর্গমূল √2। এরপরে আমরা চলে আসি এইটা 3 এর বর্গমূল হচ্ছে √3 আর 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2। 4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে নিঃসন্দেহে আমাদের 1 কত হবে 1। 1 এর বর্গমূল হচ্ছে আমাদের 1। 1 এর বর্গমূল কত আমাদের 1। তার মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। ঠিক cos-এর ক্ষেত্রে আমরা বের করব tan, cot, sec, cosec সবই বের করব। আমরা যদি cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সাইনের যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে আমরা বিপরীত ক্রমে লিখব। কি ক্রমে লিখব? বিপরীত ক্রমে আমরা লিখব। তার প্রথমে কত হবে আমাদের এখানে 1, তারপরে কত হবে √3/2, তারপরে হবে হলো আমাদের 1/√2, তারপরে হবে হলো আমাদের হাফ, তারপরে হবে হলো আমাদের 0। অর্থাৎ আমরা বলতে পারি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। এখন আমরা tan বের করব। tan মানে tan এর পুরো নামটা হলো আমাদের tangent। tan এই tan ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা বের করব। tan 0 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, tan 90 ডিগ্রির মান কত, এই মানগুলো আমরা কি করব বের করব। এখন আমরা সবাই জানি এই tan থিটা, সবাই একটু খেয়াল করি, tan থিটা ইজ ইকুয়াল হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা আমরা জানি, পূর্ববর্তী অধ্যায়ে এটা আমরা মানে শিখেছি যে tan থিটা ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে আমাদের sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা যদি tan 0 ডিগ্রির মানটা বের করতে চাই তাহলে আমরা বলতে পারি tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। এখন আমার sin 0 ডিগ্রির মান আমার জানা আছে, sin 0 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের 0, sin 0 ডিগ্রির মানটা কত আমাদের 0। sin 0 ডিগ্রির পরিবর্তে আমি 0 লিখতে পারি ডিভাইডেড cos 0 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের 1, cos 0 ডিগ্রির মানটা কত আমাদের 1। তাহলে 0 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 0 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় 0। অর্থাৎ আমরা বলতে পারি যে tan 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। ঠিক একই ভাবে আমরা tan 30 ডিগ্রির মানটা কি করব বের করব। সেটা কিভাবে? আমরা যদি tan 30 ডিগ্রি বের করতে চাই তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। দেখেন sin 30 ডিগ্রির মান কত আমাদের হাফ ডিভাইডেড cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2।
দ্যাট ইজ কত আমাদের বলতে কি হাফ ভাগের পরিবর্তে যদি গুণ দিই 2 দেব পরে রুট 3 আমি নিচে 2 এ 2 কাটা তার মানে কত বলতে কি 1/√3 তার মানে আমরা tan 30 ডিগ্রি মানটা পেলাম 1 কত √3 ঠিক একই ভাবে tan 45 ডিগ্রি মানটা আমরা বের করব একই ভাবে sin 45 ডিগ্রি মানকে cos 45 ডিগ্রি মান দ্বারা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে নিঃসন্দেহে আমাদের 1 হবে নিঃসন্দেহে আমাদের কি হবে 1 আমাদের হবে এরপরে এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এটা যদি উল্টে দেই তাহলে 2 2 কাটা আমরা √3/1 দ্যাট মিন্স কত √3 থাকবে একই ভাবে 1 কে আমরা কি করব 0 দ্বারা ভাগ করব 1 কে 0 দ্বারা ভাগ করা যায় না অ্যাকচুয়ালি 1 কে 0 দ্বারা ভাগ করা যায় না তো হর 0 থাকা মানে হলো আনডিফাইন্ড অসংজ্ঞায়িত তাহলে এইটা কি হবে বলে কি এটা হবে হলো আমাদের অসংজ্ঞায়িত 0 কে 1 দ্বারা ভাগ করা যায় এটা 1 কে 0 দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা কি হবে আমাদের বলে কি এটা হলো কি আমাদের অসংজ্ঞায়িত এই মানটা না আমাদের অসংজ্ঞায়িত তার মানে tan 90 ডিগ্রি মান দাঁড়াইতেছে আমাদের অসংজ্ঞায়িত ওকে cot ঠিক একই ভাবে আমরা বের করব cos এর ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম সাইনটাকে বিপরীত ক্রমে লিখেছিলাম ঠিক আমাদের cot এর ক্ষেত্রেও এখানে বিপরীত ক্রমে লিখতে হবে কিভাবে সেটা প্রথমে হবে অসংজ্ঞায়িত তারপর হবে কত √3 তারপরে 1 তারপর হচ্ছে 1/√3 তারপর হচ্ছে আমাদের কত বলতে 0 ওকে এরপর আমরা চলে আসি sec আমরা সবাই জানি sec θ সমান 1/cos θ sec θ সমান হচ্ছে হলো 1 কি cos θ তাহলে sec θ সমান যদি 1/cos θ হয় তার মানে যখন আমরা sec 0 ডিগ্রি বের করব তার মানে কি 1/cos কত ডিগ্রি 0 ডিগ্রি দ্যাট মিন্স 1/cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের কত 1 cos 0 ডিগ্রি মানটা কি আমাদের বলে কি 1 দ্যাট মিন্স এটা কত হবে 1 দ্যাট মিন্স আমাদের দাঁড়ালো sec 0 ডিগ্রির মান হচ্ছে কত 1 sec 0 ডিগ্রির মানটা কত আমাদের 1 এখন আমি যদি বের করি sec 3 ডিগ্রি দ্যাট মিন্স 1/cos 3 ডিগ্রি দ্যাট মিন্স এটা শর্টকাট একটা টেকনিক হলো এটাকে খালি কি বলে কি বিপরীত ক্রমে লেখা বিপরীত অনুপাতে লেখা সেটা কেমন 2 যাব করে √3 আর কি আমরা বলতে কি নিচে এটাও কত হয় বলে কি √2 এর উপরে 1 আসবে কি আমাদের নিচে একটা দাম নাই এটার ক্ষেত্রে 2 যাব করে 1 আসবে নিচে 0 নিচে যদি আমরা বড় করে একটা 1 ধরি তাহলে সেটা যদি উল্টাই তাহলে আবার কি হবে 1/0 আর 1/0 মানে কত বলে কি অসংজ্ঞায়িত এটা কি হবে আমাদের বলে কি অসংজ্ঞায়িত এরপরে চলে যাই আমরা cosec ঠিক একই ভাবে আমাদের বিপরীত ক্রমে আমাদের লিখতে হবে এটা কি হবে অসংজ্ঞায়িত তারপর হলো 2 তারপর হচ্ছে আমাদের √2 তারপর হলো 2/√3 তারপর হচ্ছে আমাদের
এই মানগুলো আমাদের জানতে হবে। আমরা একটু সুবিধা ক্ষেত্রে একটু বক্স কেটে নিয়ে পাবো, সুবিধা ক্ষেত্রে নিয়ে নিই যাতে এলোমেলো না হয়। ঠিক আছে, এটা হলো cos, এটা sin, এটা cos, এটা tan, এটা cot, এটা sec, এটা cosec। তো এই হচ্ছে আমাদের মানে ছয়টা যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সেই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে কোণগুলো ছিল এটা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি ছকের মাধ্যমে কি করলাম, প্রকাশ করলাম। তোমরা অবশ্যই বাসায় এটা দুইবার আগে লিখবা, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবা। আমি যেভাবে যে টেকনিক করে দিয়েছি ঠিক এরকমভাবে